এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। ধিতাং ধিতাং বলে এই মাদলি তাং তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। ধিতাং ধিতাং বলে এই মাদলি তাং তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসি কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, এই গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন রাখে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে কেমন আছো আমার বন্ধুরা? হ্যাঁ, আমরা অনেক ভালো আছি, কারণ তোমরা ভালো থাকলে গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিম ভালো থাকে। তাই তো প্রতি সপ্তাহে চলে আছিস তোমাদের মাঝে। আজও ধিতান ধিতান করে নয়, আস্তে আস্তে করে পথ চলতে চলতে চলে এসেছি ঢাকার থেকে অনেক দূরে। কোথায় জানো? বগুড়াতে। হ্যাঁ, বগুড়ার এই বন্ধুরা কোন স্কুলের বন্ধুরা নিশ্চয়ই জানতে চাও। চলো শুনে নেই তাদের মুখ থেকে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুলের বন্ধুরা থাকবে সারাটা দিন আমাদের সাথে। করব অনেক মজার সুন্দর একটা পারফরমেন্স, কিন্তু অলরেডি দেখে ফেলেছি। আরও অনেক চমৎকার সব পারফরমেন্স নিয়েই তারা আমাদের জন্য অপেক্ষা করছে। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস মাহি প্রেজা, আর জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার অনেক ধন্যবাদ আপনাকে এই সম্মাননা স্মারকের জন্য। স্যার, আপনার কাছে আমার প্রথম কোশ্চেন হলো, বিশাল একটা টিচার্সদের টিম দেখতে পাচ্ছি, সেই সাথে শিশুদের সাথে কাজ করছেন। শিশুদের সাথে কাজ করতে হলে আমি জানি শিশু হয়ে যেতে হয়, কিভাবে আপনি ম্যানেজ করছেন? আমি যদিও আমার সেই প্রফেশনের কমব্যাট ড্রেস অথবা ইউনিফর্ম পরে থাকি, আমি এই কমব্যাটের মধ্যেই কিন্তু একজন শিশু। আমি শিশু হয়ে জন্মগ্রহণ করেছি, যদিও আজকে শিশুর পিতা হয়েছে। তা আমি মনে করি আমি তাদের সাথে কাজ করতে গেলে আমি সর্বপ্রথম যেটা মনে রাখি, আমি তাদের মতোই একজন শিশু। আমি যেই বয়সী শিশুদের নিয়ে কাজ করি, তখন সেই বয়সের হিসাবেই আমাকে কাউন্ট করে আমি কাজ শুরু করি। সেভাবে আমার আনন্দ পাই এবং আমি আশা করি আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং সকল সদস্যের পক্ষ থেকে এনটিভি তথা গুড লাক টিফিনের ফাঁকে যারা এসেছেন, কলাকৌশলী সহ সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তোমার কাছে আসি। খুব সুন্দর তোমাদের স্কুলটা এবং বড় একটা স্কুল। কেমন লাগছে এই স্কুলের সেরাদের সেরা হতে পেরে? আসলে আমার যেটা মনে হয় যে সেরাদের সেরা হওয়া একটা ধারাবাহিক প্রক্রিয়া, এবং আজকের এই স্বীকৃতি আমার এই মানে সেরাদের সেরা হওয়ার মহাযাত্রার একটা প্রধান স্মারক হয়ে থাকবে এবং আমাকে উৎসাহিত করবে ভবিষ্যৎ জীবনে যে কোনো কোথাও সেরাদের সেরা হওয়ার কোনো মানে কোনো প্রতিযোগিতায় এটা আমাকে অনেক বেশি এনকারেজ করবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।
ব্রেকের পর ঝটপট করে ফিরে আসলাম মন খুলে আঁকুনি। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের ছোট্ট ছোট্ট মনের বিশাল বিশাল সব ছবি সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলেছে এবং চমৎকার করে তাতে রং দিয়েছে। এত সুন্দর সব ছবি, কোনটা রেখেছে কোনটা দেখবো, চলো দেখে নিই একে একে তাদের ছবিগুলো এবং কীভাবে তারা রং করেছে সেটাও দেখে নিই। প্রথমে কার্ডটা দেখবো। অনেক সুন্দর একটা ছবি, খুব সুন্দর হয়েছে। কিসের ছবি? গরুর গাড়ি। গরুর গাড়ির ছবি, দুটো গরু দেখতে পাচ্ছি, সেই সাথেই যে একজন চালক দেখতে পাচ্ছি। খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, ওয়াটার কালার, তাই না? বাহ, তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। এরপর কার ছবি দেখবো? এত সুন্দর সুন্দর ছবি, কোনটা রেখেছে কোনটা দেখি আমি কনফিউজড হয়ে যাচ্ছি। ওয়াও, এখানে আরেকটা গ্রামের খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি, ওয়াটার কালার না? কিসের ছবি? গ্রাম বাংলার ঐতিহ্যের ছবি। আচ্ছা, ওরা কি পানি আনতে যাচ্ছে না পানি নিয়ে বাড়ি যাচ্ছে? পানি নিয়ে বাড়ি যাচ্ছে। বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাখির পক্ষ থেকে উপহারগুলো। ওয়েলকাম। এখানে একটা গ্রামের খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি। কি করছে ওরা? মারা এখানে কাজ করছে আর এপাশে ছেলেমেয়েরা কানামাছি খেলছে। ও, ছেলেমেয়েরা খেলা করছে আর তাদের মারা কাজ করছে, তাই না? খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাখির পক্ষ থেকে উপহারগুলো। আমার অন্য বন্ধুরা, তোমাদের ছবিও কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকে খুব সুন্দর করে ছবি এঁকেছে এবং তাতে রঙও দিয়েছে। তাই এই সবগুলো ছবি আমরা নিয়ে যাব এবং আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে এগুলো হ্যাং করে দিব। বন্ধুরা, ঝটপট করে এসে তোমাদের ছবি দিয়ে দাও তো আমাকে। আসো আসো আসো, দৌড়ে আসো দৌড়ে আসো। বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। কি বন্ধুরা, আমাদের দেখেই মনে হচ্ছে না আমরা এখানে খেলা করতে বসেছি? হ্যাঁ, আমরা খেলা করব, কিন্তু সুরে সুরে গানে গানে, সুরের খেলাতে। তোমার ঘরে বাস করে কারা আয়ো মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা আয়ো মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে। ওই আবার সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে। একজনে সুর তোলে এক তারে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে। ওই আবার বেসুরাসুর ধরে দেখো কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা আয়ো মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। চমৎকার একটা গান শুনে নিলাম, তাই না? আমার তো অনেক ভালো লেগেছে তার গান, এই জন্য তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার জন্য। ওয়েলকাম। বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। জারিলে রকুলে দলে দলে ভ্রমরাই, জারিলে রকুলে দলে
তাকে ধিনা তাকে তাকে ধা বন্ধুদের চমৎকার একটা পারফরমেন্স দেখে নিলাম, তাই না? আমার তো অনেক ভালো লেগেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। যত কথা আমার এই বন্ধুরা কত শত কথা বলে, আর এই বন্ধুরা বলছিল তাদের বগুড়া নিয়ে। হ্যাঁ, আমরা তো জানোই আমরা এসেছি বগুড়াতে, আর তাদের মুখ থেকে শুনবো বগুড়া কেন বিখ্যাত। করতোয়ার পাশে একটা খুব সুন্দর নগরী আছে, ভাবতে পারো গাড়ি ঘোড়া, তারপর অনেক বড় বড় অট্টালিকা, কিন্তু আমি যখনকার কথা বলছি সেটা আজ থেকে অনেক অনেক বছর আগেকার কথা। তখন এদেশে পুন্ড্র এবং গৌড়রা এসে রাজত্ব করত। তাদেরই একটা নগরী হচ্ছে মহাস্থানগড়, যেটা একদম পুরো বগুড়াকেই রিপ্রেজেন্ট করবে। শুধু বগুড়া বলে না, মহাস্থানগড় বলতে পারো যে বাংলাদেশে যতগুলো প্রাচীন নিদর্শন আছে তার মধ্যে সবচেয়ে পুরনো নিদর্শন। বগুড়ার দই বলতে এখানকার শেরপুরের দইটাই বেশি বিখ্যাত। শেরপুরের হলেও এটা বগুড়ার না দই হিসাবে সারা দেশে বিখ্যাত। বগুড়ার মানুষ কিন্তু বগুড়ার দইয়ের মতোই মিষ্টি। বগুড়া যে শুধু আমাদের চোখের মণি তা নয়, বগুড়া সারা বাংলাদেশের এক সোনার খনি। আদিকাল থেকেই বগুড়ার শাসন কার্য চলে আসছে সারা বাংলাদেশে, এমনকি পুরো ভারত উপমহাদেশে। এমনই একটি পরিবার বগুড়ার নবাব পরিবার। আমরা আলতাবালির মার্কেট দেখতে পাই, যেটা বগুড়ার ঐতিহ্যবাহী একটা মার্কেট, এবং নবাব আলতাবালির ছেলে নবাব মোহাম্মদ আলী তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা আলতাফুন্নেসা খেলার মাঠের নাম শুনে থাকবো, বগুড়ার ঐতিহ্যবাহী একটি মাঠ। এই আলতাফুন্নেসা উনি ছিলেন নবাব আলতাফ আলী কনিষ্ঠ কন্যা, এবং এই আলতাফুন্নেসা খেলার মাঠেই বগুড়ায় যে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের এক পতাকা উত্তোলিত হয়, সেটা কিন্তু সেই আলতাফুন্নেসা খেলার মাঠেই। আমাদের বগুড়ার সম্পর্কে সবচেয়ে বেশি জানতে পারি আমরা বগুড়ার রাস্তাঘাটের দিকে তাকালে। সকালেই তাকালে আমরা দেখতে পারবো চাকরিজীবী মানুষ, স্কুলের বাচ্চা কাচ্চারা হই হই করে যাচ্ছে, এবং ঢাকার পর যদি সবচেয়ে বেশি ভিড় কোনো জায়গায় থেকে থাকে তাহলে আমাদের বগুড়ার সাত মাথায়। আমাদের সন্ধ্যাবেলা বিকালবেলা বাচ্চা কাচ্চাদের খেলাধুলা, চটপটি, ফুচকা হাতে দৌড়াদৌড়ি, সব কিছু আমাদের বগুড়ার জীবনযাত্রাকে উৎফুল্ল করে তোলে। এবং আমাদের বগুড়ার খাদ্য, দই, মরিচ এবং আরও যে আমাদের সারিয়াকান্দি বিল আছে, তা আমাদের বগুড়াকে রিপ্রেজেন্ট করে। মস্তানগড়ের সংলগ্ন আরেকটি ধর্মীয় নিদর্শন হচ্ছে বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘর। সেটা হচ্ছে হিন্দু ধর্মের সাথে জড়িত রয়েছে। এখানে চাঁদ সওদাগর এসেছিলেন এই উত্তরবঙ্গে। সেই উত্তরবঙ্গে এসেই তার ছেলে ছিল লক্ষ্মীধর, এবং তার বিয়ে হয় বেহুলার সাথে, এবং মনসা দেবীর একটি অভিশাপের কারণেই এখানে এই নিদর্শনটা গড়ে ওঠে। তো এখন এই নিদর্শনটা দেশ বিদেশে নানা পর্যটকদের জন্য একটি ঘোরার জায়গা হয়ে উঠেছে। আসলে আপু, আমি নিজেও বগুড়ার নেটিভ না, কিন্তু আমি অনেক বছর ধরে বগুড়ায় আছি। আর বগুড়ার যে জিনিসটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে সেটা হলো বগুড়ার ভাষা। আচ্ছা, বগুড়ার ল্যাঙ্গুয়েজ তোমার ভালো লাগে, তুমি কি বলতে পারো? অবশ্যই বগুড়া। আচ্ছা, তাহলে আমরা একটু শুনি। যেমন ও আমার
জুনিয়র, ও আমার ফ্রেন্ড, ওকে যদি আমি বলি কেমন আছিস, ক্যাঙ্কা আসুবারে। তারপর বগুড়ার ছেলে, আমি বগুড়ার নেটিভ, হ্যাঁ আমি বলবো যে আমি বগুড়ার সোল। তো এরকম সোল সোল জি। আর বগুড়ার মরিচ যেটা বললো খুবই ফেমাস, তো বগুড়ার মরিচের যে আঞ্চলিক শব্দ সেটা হলো পোত্তা। বাহ, চমৎকার। বগুড়ায় যে এত কিছু আছে এবং এটা ল্যাঙ্গুয়েজ যে এত মজার, সেটা কিন্তু এই ফ্রেন্ডদের সাথে কথা না বললে আমি কখনোই জানতে পারতাম না। তাই আমার এই বন্ধুদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। চমৎকার বলেছ বন্ধুরা। তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বগুড়ার এই বন্ধুদের সাথে চমৎকার একটা সময় কাটাচ্ছিলাম, কিন্তু কিচ্ছু করবার নেই, তাদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, তারা চলে যাবে ক্লাসে, আর আমরা চলে যাব নতুন কোন স্কুলে। নতুন বন্ধুদের সাথে করব অনেক অনেক মজা। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। বনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, আমি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাই চাইছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।